বাবা মায়ের জন্য পুষ্টিকর খাবার আনছেন, তাও কি বাবা মা প্রতিনিয়ত দুর্বল আর ক্লান্তি অনুভব করে? তাহলে সমস্যাটা হয়তো খাবারে না, বরং সিস্টেমে। দেখেন, আপনি হয়তো আপনার বাবা মার জন্য ভাত, ধরেন মুরগি, মাছ, মাংস, সবজি, ফল ফ্রুট অনেক কিছু আনছেন, যেগুলো আমরা পুষ্টিকর খাবার বলে জানি, এবং তিনি কিন্তু খাচ্ছেনও, কিন্তু খাওয়ার পর দেখা যাচ্ছে এনার্জি পাচ্ছে না। তাইলে সমস্যাটা কই? দেখেন, খাবার খাইলেই যে শক্তি আসবে বিষয়টা এমন না। খাবারটা আমার শরীরের ভিতরে যাবে এবং সেই খাবার থেকে শক্তি উৎপন্ন হইতে হবে। খাইলাম আর শক্তি চলে আসতো, বিষয়টা এমন না। এখন দেখা যায় যে বয়স হওয়ার পর, যাদের বয়স 40 বা 50 পার হয়ে গিয়েছে, সব খাবার থেকে শরীরের ওই পরিমাণ ক্যাপাবিলিটি বা শক্তি সামর্থ্য থাকে না যে সব খাবারকে ভেঙে ভেঙে এখান থেকে শক্তি নিতে পারবে, বা একটা বয়সের পর এত পরিমাণ বেশি খাবার খাওয়া অনেকের জন্য সম্ভব হয় না যতটুকু আমাদের বডির জন্য প্রয়োজন। এখন এখানে সমাধান কি হতে পারে? তাইলে কি তারা সবসময় দুর্বল থাকবে? এমন না। হ্যাঁ, ঠিক আছে যে বয়সের কারণে একটা দুর্বলতা তাদের থাকতেই পারে, তবে আমরা চাইলে এটাকে কমিয়ে নিয়ে আসতে পারি। যেটা হচ্ছে খুব বেশি ক্লান্ত অনুভব করছে, সেটা আমি কমিয়ে ফেলতে পারি। কেমনে? যে আমি এমন সব খাবার দিব যেখানে পুষ্টিও থাকবে, আবার সহজে হজমও হবে, যেখান থেকে সহজে শক্তি উৎপন্ন হবে। অর্থাৎ খাবারটা হবে কম কিন্তু পুষ্টি থাকবে বেশি। এখন এই ধরনের অনেকগুলো খাবার হতে পারে। আমি আগেও বলেছিলাম, আপনি চাইলে বিভিন্ন রকম খেজুর, বিভিন্ন রকম বাদাম, বীজ এগুলো খেতে পারেন অল্প অল্প পরিমাণ। প্লাস হচ্ছে দেখা যায় অনেকে ছোলা খেতে পারেন। ছোলাতেও কিন্তু ভালো পরিমাণ কার্বোহাইড্রেট, ফ্যাট বা প্রোটিন থাকে। তো সস্তার তুলনামূলক সস্তার মধ্যে এগুলো কিন্তু ভালো একটা সোর্স হতে পারে। পাশাপাশি আপনি যে খাবারগুলো খাচ্ছেন, অন্যান্য ফল ফ্রুট খাচ্ছেন, ভাত, মাছ, তরকারি, সেগুলো তো খাবেনই। পাশাপাশি এই ধরনের সাপ্লিমেন্ট বলছি এই কারণে যে এখানে অল্প খাবারে অনেক বেশি পুষ্টি আসছে, এবং আপনার বডিকে, অর্থাৎ আপনার বাবা মায়ের বডিকে সেটা কিন্তু শক্তি যোগাচ্ছে, ক্লান্তি ভাব দূর করছে। তাহলে শুধুমাত্র আমি যদি চিন্তা করি ভালো খাবার তো খাচ্ছে, তাইলে আমার অন্য খাবারের দরকার নাই, তাইলে কিন্তু এটা ভুল চিন্তা। কারণ বয়সের পর, একটা নির্দিষ্ট বয়সের পর সব খাবার থেকে শরীর কিন্তু ঠিকভাবে শক্তি উৎপন্ন করতে পারে না। তাই আপনার বাবা মাকে ক্লান্তি থেকে মুক্তি দিতে এরকম খাবারই বেছে নিন, যেগুলো অল্প খাবারে অনেক বেশি পুষ্টি যোগায়। যন্ত্রণার গল্প শেষ হোক এখনই।